হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দেখাবো অমিশন অফ দি, অর্থাৎ যেখানে যেখানে দি বসে না, অর্থাৎ আর্টিকেল দি। আমরা জানি সাধারণত আর্টিকেল তিনটি, এ, এন আর দি। তো আজকে আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আমরা দি বসাতে পারি না। তবে এখানে কিছু কিছু এক্সেপশনাল নিয়ম আছে, সেগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দেব। আজকে সাধারণত আমি 15টা নিয়ম দেখিয়ে দেব যে কোন কোন ক্ষেত্রে আমরা দি বসাতে পারি না, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা দি বসাবো না, অমিশন অফ দি। তো আমি প্রথম সেন্টেন্সটা লিখেছি, ড্যাশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা হলো প্রপার নাউন। ঢাকা হলো প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? সাধারণত যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোনো কিছুর নাম যখন নির্দিষ্ট করে বোঝানো হয় তখন সেটাকে প্রপার নাউন বলে। তো এরকম ঢাকা, খুলনা, বরিশাল, নোয়াখালী এরকম নির্দিষ্ট করে কোন স্থান বা জায়গার নাম যদি বোঝায় তার পূর্বে আমরা আর্টিকেল বসাবো না, অর্থাৎ এখানে ক্রস, এখানে কোনো আর্টিকেল বসবে না। তো 1 নম্বর নিয়ম শেষ হয়ে গেল। 2 নম্বরে আছে আই এম ফন্ড অফ ড্যাশ মিল্ক। এই মিল্কটা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কাকে বলে? অর্থাৎ যে নাউনটা আমরা গণনা করতে পারি না তাকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। অর্থাৎ মিল্ক, সুগার, ওয়াটার, স্যান্ড, সল্ট এগুলো হলো আনকাউন্টেবল নাউন। তো আমরা যখনই দেখবো আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনটা গণনা করা যায় না, সেই নাউনের পূর্বে আমরা কখনো আর্টিকেল দি বসাবো না। তো আমাদের তাহলে এখানে ক্রস হবে, অর্থাৎ আই এম ফন্ড অফ মিল্ক, এখানে কোনো আর্টিকেল বসবে না। এরপরে ড্যাশ আয়রন ইজ আ ইউজফুল মেটাল। এই আয়রনটা হলো ম্যাটেরিয়াল নাউন। এই আয়রনটা হলো ম্যাটেরিয়াল নাউন। আয়রন হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন সাধারণত কাকে বলে? অর্থাৎ যে নাউনটা আমরা সাধারণত গণনা করতে পারি না, শুধু ওজন করতে পারি, তাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। যেমন আয়রন অর্থাৎ লোহা, ধাতু। তারপরে গোল্ড, সিলভার এগুলো আমরা কি করতে পারি না, এগুলোকে আমরা গণনা করতে পারি না, শুধু ওয়েট করতে পারি। তো এরকম যদি আমাদের ম্যাটেরিয়াল নাউন থাকে, সেই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো না। তো তোমরা চাইলে এক একটা করে নিয়ম নিজের খাতায় লিখে নিতে পারো, কারণ এটা অনেক কাজে লাগবে। তো এরপরে আছে ড্যাশ কাইন্ডনেস ইজ এ গ্রেট পারসন। এই কাইন্ডনেসটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক, যেটা দ্বারা আমাদের গুণ বোঝায়, যেটা দৃশ্যমান না, অর্থাৎ দেখা যায় না। কাইন্ডনেস, সিম্প্যাথি, অনেস্টি, ট্রুথফুলনেস এগুলো দেখা যায় না, এগুলো জাস্ট ফিল করতে হয়, অনুভব করতে হয়। এরকম যেটা দ্বারা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাবে, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা কখনো আর্টিকেল দি বসাবো না। তাহলে আমরা এখানে ক্রস দিব, অর্থাৎ আমরা শিখলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা দি বসাবো না। এরপরে আছে ফয়সাল গোজ টু কলেজ। সাধারণত কলেজ, স্কুল, মস্ক, প্যাগোডা এরকম এই প্রতিষ্ঠানগুলোর পূর্বে আমরা আর্টিকেল বসাবো না, কিন্তু এখানে একটা শর্ত আছে। যদি আমাদের নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে আমরা এই জায়গাগুলোতে যে থেকে, আমি এগুলো পরবর্তীতে এর ভিতরে যে ব্যতিক্রম আছে আমি আলাদা ক্লাস নেব, এগুলো যদি বিশেষ উদ্দেশ্যে যাওয়া যায় সেক্ষেত্রে আবার আর্টিকেল বসে। তো সাধারণত স্টুডেন্টরা কলেজে যাবে, স্কুলে যাবে, এটা সাধারণ ব্যাপার। এই কারণে আমাদের এই স্কুল, কলেজ, প্যাগোডা, মাদ্রাসা এগুলোর পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না, অর্থাৎ ফয়সাল গোজ টু কলেজ এর পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো না। এরপর আছে হি ইজ গোয়িং হোম। এখানে আমাদের হোমের পূর্বে কোনো আর্টিকেল দি বসে না। হি ইজ গোয়িং দা হোম হবে না, অর্থাৎ হোমের পূর্বে আমাদের আর্টিকেল বসে না। এরপরে ড্যাশ উইন্টার ইজ দা বেস্ট টাইম ফর পিকনিক। আমরা এখানে আরেকটা ঋতু আছে যে ঋতুর পূর্বে আমাদের আর্টিকেল বসবে, তবে সাধারণত এই উইন্টার যে ঋতু, আমাদের যে 6 সিজনস আছে, এই ঋতুর পূর্বে আমরা আর্টিকেল বসাবো না, অর্থাৎ উইন্টারের পূর্বে আর্টিকেল দি বসে না। এরপরে ড্যাশ ঈদুল ফিতর ইজ দা বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দা মুসলিম। অর্থাৎ ঈদুল ফিতর হলো মুসলমানদের সবথেকে বড় ফেস্টিভ্যাল, অনুষ্ঠান,
রিলিজিয়াস ফেস্টিভ্যাল অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান। তো এখানে কথা হলো এরকম যে ধর্মীয় অনুষ্ঠান আছে, ঈদ উল ফিতর, দুর্গা পূজা, ঈদ উল আজহা, এরকম যে ধর্মীয় বা রিলিজিয়াস ফেস্টিভ্যাল আছে, সেই রিলিজিয়াস ফেস্টিভ্যালের পূর্বে আমরা কখনো আর্টিকেল দি বসাবো না। তাহলে আমরা কি শিখলাম? রিলিজিয়াস ফেস্টিভ্যালের পূর্বে আর্টিকেল দি বসে না। হি স্পিক্স ড্যাশ ইংলিশ, এই ইংলিশটা হলো ভাষা, ল্যাঙ্গুয়েজ, LANGUAG, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের পূর্বে, ভাষার পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো না। এখানে ইংলিশটা হলো ল্যাঙ্গুয়েজ, তার পূর্বে আমরা দি বসাবো না, অর্থাৎ ক্রস বসবে। ড্যাশ ক্যান্সার ইজ আ ফ্যাটাল ডিজিজ, ক্যান্সার হলো একটি ফ্যাটাল ডিজিজ, অর্থাৎ রোগের পূর্বে, এই ক্যান্সারটা হলো রোগ, রোগের পূর্বে আর্টিকেল বসে না। আবার কিছু কিছু রোগের ক্ষেত্রে আর্টিকেল বসে, সেটা আমি নেক্সট ক্লাসে বলবো। তো আমরা কি দেখলাম? যে সাধারণত রোগের পূর্বে আর্টিকেল বসে না, তাই এখানে ক্রস চিহ্ন বসবে, অর্থাৎ ক্যান্সার ইজ আ ফ্যাটাল ডিজিজ। এরপরে আছে ড্যাশ মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, এখানে মার্চ হলো মাসের নাম, এখানে হলো মাসের নাম এবং সপ্তাহের দিনের নাম, সপ্তাহের দিনের নাম, অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো না। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরকম যে 12 মাস আছে, এই মাসের নামের পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো না। সপ্তাহের দিনের পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো না, তাহলে আমাদের মার্চের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এরপর হি ইজ গুড ড্যাশ স্টুডেন্ট, আমাদের এখানে একটু খেয়াল করব পার্টস অফ স্পিচ এর দিকে। এখানে গুডটা হলো অ্যাডজেক্টিভ, আমরা জানি। সাধারণভাবে আমি যদি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলতে চাই যে অ্যাডজেক্টিভ কি হবে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝাবে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো এখানে গুড দ্বারা বোঝাচ্ছে ভালো, তার মানে এটা অ্যাডজেক্টিভ, এবং এই স্টুডেন্টটা হলো নাউন। আমাদের এখানে নিয়মটা হলো যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে, অর্থাৎ এখানে গুডটা হলো অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্টটা হলো নাউন, এই অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ আর্টিকেল দি বসবে না। এই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে বা মধ্যে আর্টিকেল দি বসে না, তাই আমাদের এখানে কোনো আর্টিকেল বসবে না। এরপর একটা আছে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, একই ব্যক্তি যদি দুটি পদবি থাকে, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র প্রথম নাউনটার পূর্বে আর্টিকেল দি বসবে, দ্বিতীয়টার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। একই ব্যক্তি, এখানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। এখন কথা হলো যে আমাদের এই যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, এটা আমরা বুঝবো কি করে? আমাদের এখানে ইজ আছে, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এখানে যদি দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি হতো, তাহলে এখানে আমাদের আর হয়ে যেত, কারণ তখন হেডমাস্টার একজন আলাদা ব্যক্তি এবং সেক্রেটারি একজন আলাদা ব্যক্তি। এখানে যেহেতু হেডমাস্টারের পূর্বে শুধু দি আছে এবং আমরা এর পূর্বে কোনো আর্টিকেল দেব না, এই কারণে, কারণ আমরা এই ইজ দ্বারা বুঝে যাচ্ছি যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, একই ব্যক্তি। তাহলে একই ব্যক্তি যখন দুটো পদবি থাকবে বা দুটো র্যাঙ্ক থাকবে, তখন আমাদের শুধুমাত্র প্রথম নাউনটার পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো, দ্বিতীয় নাউনটার পূর্বে আমাদের কোনো আর্টিকেল বসবে না। তাহলে আমাদের এখানে ক্লাস হলো আই গো দেয়ার বাই, আমরা যদি কোনো যানবাহনে বা কোনো ভ্রমণে যাই, আমরা যদি কোনো যানবাহনে বা কোনো ভ্রমণে যাই, তাহলে সেই যানবাহনের পূর্বে আমাদের আর্টিকেল বি বসে না, অর্থাৎ আই গো দেয়ার বাই দ্য বোট হবে না। আমাদের কোনো জায়গায় কোনো ভ্রমণ করতে গেলে অথবা কোনো যানবাহনের মাধ্যমে গেলে আমাদের সেই যানবাহনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এবার 15 নাম্বার, রাজু প্লেস ড্যাশ বল, এখানে আমাদের খেলার নামের পূর্বে, যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বল, হকি, এরকম কোন খেলার নামের পূর্বে, কোন খেলাধুলার নামের পূর্বে আমাদের আর্টিকেল দি বসে না। অর্থাৎ আমরা এই খুব সহজে দেখে নিলাম যে 15টি নিয়ম, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের আর্টিকেল দি বসবে না।
Thank you very much for watching the video.